আর এই মুহূর্তে দেখুন হাওড়ার ছবি দেখাচ্ছি, জঞ্জালের স্তূপ। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কতদিন ধরে এই রকম অসুবিধের মধ্যে রয়েছেন? নিকাশি থেকে আরম্ভ করে আবর্জনার কি কি সমস্যা রয়েছে হাওড়াবাসীর? দেখো, 2013 সালে তৃণমূল কংগ্রেস যখন হাওড়া পুর বোর্ড গঠন করেছিল তখন তাদের মানে অত স্লোগান ছিল ক্লিন সিটি গ্রিন সিটি। গ্রিন তো নেই, তার কারণ গাছ কেটে ইতিমধ্যেই প্রমোটিং হয়েছে, এবং ক্লিন। আর গোটা রাজ্য, গোটা হাওড়া শহর এই মুহূর্তে ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও পানীয় জল নেই, কোথাও আবর্জনা, এবং তাতে কিন্তু মানে বিরক্ত মানুষ। কি অবস্থা এই মুহূর্তে হাওড়া শহরে? জঞ্জাল তো পুরো ভর্তি হয়ে রয়েছে, জমা জলের তো মানে কোনো বিকল্প নেই। মানে যেখানে মানে 2 মিনিট বৃষ্টি হওয়ার পর 1 হাঁটু জল জমে। কাউন্সিলরদের দেখা পাওয়া যায় না, কাউন্সিলর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে কাউন্সিলর খুঁজে পাওয়া যায় না। ঠিক পাশাপাশি আমি যদি বলি যে আজকে একটা ভোট ঘোষণা করা হলো, বা আগামী হবে খুব দ্রুত ভোট ঘোষণা করা হবে হাওড়া শহরে, কতটা খুশি? ভীষণ খুশি, মানে খুশিতে আপ্লুত। দীর্ঘ 13 বছর ধরে এই হাওড়া পুরসভা ইলেকশন হয় না এবং দুর্নীতির চূড়ান্ত এখানে। এবার ধূপগুড়ির ছবি দেখাবো। ধূপগুড়িতেও একেবারে আবর্জনার স্তূপ, সেখানেও সাফাই হচ্ছে না, সেখানেও প্রশাসক রয়েছেন, কিন্তু প্রশাসক থাকলে কি হবে? স্থানীয় যারা কাউন্সিলর তারা তো নেই, তাদের ভূমিকাও নেই। আর পালা বদলের পরে তারা কোথায়? তাদের টিকিই মেলে না। পালা বদলের পরে শুভেন্দু অধিকারী যেটা বললেন, তোলাবাজি, কাটমানি, এই সব দুর্নীতির জন্যই তারা নাকি পালিয়েছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, ওখানকার তোমরা কিভাবে আছো পুরসভা এলাকায়? দেখো, ধূপগুড়ি পৌরসভা কিন্তু এখন বলতে গেলে আস্তাকুর হয়ে দাঁড়িয়েছে জাতীয় সড়ক। কারণ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। প্রায় 9 বছর আগে কিন্তু ধূপগুড়ি পৌরসভা শেষবারের মতো ইলেকশন হয়েছিল, তারপর আর ইলেকশন হয়নি। প্রশাসক বোর্ড চালাচ্ছিল, এরপর সেটা ভেঙে দিয়ে রীতিমতো মহকুমা শাসকের হাতে কিন্তু সেই দপ্তর দেওয়া হয়। সেই দপ্তর দেওয়ার পরে থেকে কিন্তু অবহেলায় ভুগছে ধূপগুড়ি শহর, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তারা অভিযোগ করছে শহরের জাতীয় সড়ক থেকে শুরু করে এলাকার বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ হয়ে দাঁড়িয়েছে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সড়ক সময় মতো পরিষেবা পাচ্ছে না, নোংরা আবর্জনা সেখান থেকে সরানো হচ্ছে না, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আর এই সরকার বদল হওয়ার পর আরো ঢিলে ঢালা রূপ নিয়েছে ধূপগুড়ি পৌরসভা। এই শহরের যারা বাসিন্দা রয়েছে তারা আমার সঙ্গে রয়েছে, তাদের থেকে শুনে নেব যে তারা কি বলছেন, কি সমস্যা রয়েছে। ধূপগুড়ি শহরের অবস্থা হচ্ছে অভিভাবকহীন, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। নির্বাচন গেছে, নতুন সরকার এসছে, এখনো হয়তো তেমন ভাবে কাজ শুরু করতে পারেনি, সময় দিতে হবে, এটাও যেরকম ঠিক। কিন্তু একটা শহরকে আবর্জনার শহরে কিভাবে তিলে তিলে তৈরি করা যায়, ধূপগুড়ি শহর হচ্ছে তার নির্দিষ্ট উদাহরণ। 5 বছরের জন্য নির্বাচন হয়েছিল, সেই 5 বছর গিয়ে দাঁড়ালো প্রায় 10 বছরে। গত প্রায় 4 বছর 4.5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি পৌরসভা, একেবারে নির্বাচন হয়নি। প্রশাসক বসেছে, প্রশাসক বসলেও কোনো উন্নয়ন হয়নি, কোনো রকম সাফাই কাজ হয়নি। শহরের অবস্থা অত্যন্ত শোচনীয়, এবং তার সঙ্গে যেখানে যেখানে পুরসভা রয়েছে সেখানে কাউন্সিলর দেখা মিলছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তোলাবাজি করেছেন, কাটমানি করেছেন, তাই এখন কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা এখন পালিয়েছেন। আর তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে ঘোষণা করলেন দুর্গাপুরে দাঁড়িয়ে সমন্বয় কমিটি গড়া হবে। সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন জেলা শাসকরা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এটা কি প্রত্যেকটা পুরসভার ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি শুধুমাত্র এই সমন্বয় কমিটি যেখানে যেখানে প্রশাসক আছে তার জন্য? দেখো, সমন্বয় কমিটি শুধুমাত্র হাওড়া জেলার পুরসভা, হাওড়া কর্পোরেশন এবং বালি পুরসভার জন্যই আপাতত করা হচ্ছে। তার কারণ এই 2 পুরসভায় দেখা গেছে গত কয়েক বছর ধরে সাধারণ মানুষ তারা তাদের পরিষেবা পাননি পুরসভা মারফত। বিশেষ করে নিকাশি ব্যবস্থা, জল ব্যবস্থা থেকে শুরু করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এলাকা, সেই পরিষেবাগুলি সাধারণ মানুষ পাননি। তার কারণ দীর্ঘদিন ধরে এই হাওড়া এবং বালি এই 2 জায়গায় নির্বাচন হয়নি, ভোট হয়নি। কেন ভোট হয়নি? তার কারণ একাধিক জটিলতা ছিল এই 2 পুরসভাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ডিলিমিটেশনের কাজ দ্রুত শেষ করে এই 2 জায়গায় অবিলম্বে ভোটে যেতে হবে, এবং ডিসেম্বরের
মধ্যেই ভোট শেষ করতে হবে। ফলত সেই জায়গায় দাঁড়িয়েই যতদিন না পর্যন্ত পুরসভাগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে ততদিন পর্যন্ত এই সমন্বয় কমিটি কাজ করবে। মূলত এই সমন্বয় কমিটি যাতে হাওড়ার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ পরিষেবা পায়, বিশেষ করে জল পরিষেবা, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিকাশি পরিষেবা, এই পরিষেবাগুলি যেতে পায় তার জন্যই জেলা শাসকের নেতৃত্বে এই সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে। সমন্বয় কমিটি নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। 1 দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। আমরা ফুল কোঅর্ডিনেশন মিটিং করলাম। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল। যেভাবে আমরা থাকি, পুরসভার ভোট অনেকদিন হয়নি এবং জলমগ্ন অবস্থায় প্রত্যেকটা জায়গা, নর্দমার অবস্থা প্রচন্ড খারাপ, তাতে আমাদের অসুস্থ হচ্ছে সবাই। কিন্তু কাকে বলবো, আজকে মুখ্যমন্ত্রী যে এই সুন্দর বার্তাটা দিয়েছেন এটাতে আমরা ভীষণভাবে খুশি। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আগামী দিনে পুরসভার ভোট হলে অনেক ভালো হবে এটাই আশা রাখি। আমি এই নতুন সরকারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি নতুন এসেই মানে সরকারে বসেই উনি যে এরকম ভাবে হাওড়াবাসীর জন্য চিন্তা করলেন যে কিভাবে হাওড়াবাসীর সমস্যাগুলো দূর করা যায় তার জন্য, এবং যত তাড়াতাড়ি সম্ভব উনি সেই ব্যবস্থাই করলেন। এই জন্য আমি আরেকবার ওনাকে ধন্যবাদ জানাবো। 3-4 মাস জলে আমরা হাঁটু জল থাকে, তো আমরা মানে খুব আনন্দিত যেটা কর্পোরেশন ভোট হলে সব রাস্তাঘাট পাড়ার জল নিকাশি ব্যবস্থা, জল আনার ব্যবস্থা, টাইম করলে জল তো ওঠেই না। এই সমস্যার মধ্যে আশা করি যে সব ঠিক হয়ে যাবে। এই প্রচন্ড সমস্যার মধ্যে তার মধ্যেই স্বস্তির বার্তা, ঘোষণা। কি ঘোষণা? হাওড়া বালি পুরসভা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। আমরা ডিলিমিটেশন অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি, সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি, আমরা রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। তাই আমাদের বিশ্বাস আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারি।